নমস্কার, আমি আপনাদের সেই ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের। আজকে আমি ভেবেছিলাম কি অন্য কোনো রোগ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আজকে আমার চেম্বারের মধ্যে আমার দুটো স্কিন ডিজিজের পেশেন্টরা এসেছিল, যারা এমনি সম্পূর্ণ ভালো হয়ে গেছে, কিন্তু ওদের পায়ের মধ্যে যে স্কিনের ইনফেকশনটা, যে রোগটা ওদের পায়ের মধ্যে মানে শরীরের মধ্যে ছিল, সেই রোগের নামটা হচ্ছে সোরাইসিস, যেটাকে আপনারাও খুব সুন্দরভাবে জানেন কি এটাকে টোটাল মডার্ন সায়েন্স স্টার্টিং থেকে বলে ফেলেছে অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো স্কিন ডিজিজের মানে এটাই হয়ে গেল কি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই রোগের জন্য ওষুধ খেতে হবে, এই চিরদিনের জন্য নির্মূল হবে না। বরঞ্চ ইভেন এটাও হয়েছে কি এই রোগের জন্য যেসব পেশেন্টের এই রোগ হয় তাদের মধ্যে, তাদের ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু চেঞ্জিং আমরা দেখি। বেসিক্যালি তারা সাইকোসোমেটিক ডিজিজের রোগের অন্তর্গত এসে যান। সাইকোসোমেটিক ডিজিজের মানে এটাই হয়ে গেল কি ওরা কখনো মানে সোসাইটিতে, সমাজে নিজেকে ওনারা আনতে চান না, কেন কি ওনাদের শরীরটাই দেখতে একটু খারাপ, যেখানে এই রোগটা হয় ওইখানেই ওই জিনিসটা দেখতে ভালো লাগে না। আর আজকে এই সাবজেক্ট নিয়ে এই জন্য আমি কথা বলতে আরম্ভ করেছি, ওর কারণ একটাই কি যে বা যারা যে কোনো স্কিন ডিজিজ রোগ থেকে ভুগছে, দয়া করে, আজকাল দেখা যাচ্ছে বৃষ্টির সময় আছে, প্রত্যেক জায়গাতে বৃষ্টির জল জমে আছে, আর আমরা কি করছি অ্যাজ আ নর্মাল পার্সনের মতন ওই বৃষ্টির জলের মধ্যে পা ভিজিয়ে, জুতো ভিজিয়ে আমরা নিজের কাজের জন্য বেরোচ্ছি, আবার কাজ করে আমরা বাড়ি ফিরছি ওই নোংরা জলের মধ্যে থেকে। কিন্তু আপনাদের বোঝা দরকার, সোরাইসিস রোগের জন্য আমি সবাইকে একটাই কথা বোঝাই কি বন্যার জল, নোংরা জল, নর্দমা জল থেকে নিজের স্কিনকে যত পারেন তত রক্ষা করেন। সোরাইসিস ডিজিজটাকে ওরা এই জন্যই বলে না কি এটা মানে অটো ইমিউনো ডিজিজ বলবো, তার আগে কেউ ফোন করেছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কোথায় থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাম হচ্ছে রাজ শাস্ত্রী। হ্যাঁ, কি জানতে চান? আমার এই হাঁটুর সমস্যাটা ভুগছি অনেকদিন ধরে। বয়স কত? বয়স আমার 40। দেখুন, এই বয়সে হাঁটুর সমস্যার মানেই হয়ে গেল কি আপনি নিজের শরীরের প্রতি যত্ন নেন না, আর আপনার পেটটাও আমার মনে হয় পরিষ্কার হয় না। বাইরের খাবারটা একটু কম খান, বাড়ির রান্না করা খাবারটা খাবেন, আর বয়সটা মাত্র 40। তাহলে এখন যদি হাঁটুর সমস্যা হয় তাহলে এটা ভেবে নেন 45 বছরের মধ্যে তো আপনার এই হাঁটুর কন্ডিশন এমনি হয়ে যাবে কি আপনি যদি যে কোনো চিকিৎসকের কাছে যাবেন ওরা বলবে হাঁটুটাকে রিপ্লেস করুন। নিজেকে যদি সুস্থ যদি করতে চান, কেন দেখুন ওনাদের কাছে এখন আপনি যে কোনো চিকিৎসকের কাছে যাবেন তারা আপনাকে একটা ব্যথা বেদনার জন্য ওষুধ দিয়ে দেবে, একটা ক্যালসিয়ামের ওষুধ দেবে। আর এটাও সব সময় মনে রাখবেন কোনো কেমিক্যাল জিনিস বা কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা জিনিস আমাদের শরীর গ্রহণ করে না। বিশ্বাস যদি না হয়, আজকেই আপনি যে কোনো আপনার বাড়িতে যদি কোনো ভিটামিনের ক্যাপসুল থাকে, রাত্রিবেলা খেয়ে ঘুমান, সকালবেলা দেখবেন আপনার পেচ্ছাপটা হলুদ হচ্ছে, ঠিক না? তো এই জন্য আমি বলছি কি আপনাকে যদি আমি ক্যালসিয়ামের ওষুধ লিখে দিলাম, এবার আপনি ক্যালসিয়ামের ওষুধ খেলেন, আর কিন্তু ওই ক্যালসিয়ামটা আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। তো আপনাকে আমি আপনাকে ওটাই বলতে পারি কি হেল্পলাইন নম্বরটা দেখুন একদম এখানে দেওয়া আছে, হেল্পলাইন নম্বরে ফোন করলেই। হ্যাঁ, আগে আমার কথাটা শুনুন, আমাদের শিলিগুড়িতেও চেম্বার আছে, কুচবিহারতেও আছে, গুয়াহাটিতেও আছে, ত্রিপুরাতেও আছে। এবার আপনি হেল্পলাইনে ফোন করলে আপনি এটা জানতে পারবেন কোন তারিখে, কোন ডেটে, কোন জায়গাতে আইউরিসির নেচার কেয়ার অ্যান্ড কিউরের কোন চিকিৎসক আসছেন। সেইখানে এসে নিজের প্রিভিয়াস যত আপনার কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট থাকে, যদি এক্সরে করিয়ে থাকেন আরও ভালো হয়, আপনি ওই সব রিপোর্ট নিয়ে এসে আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি কিছুদিন ওষুধ খাবেন, যেভাবে বলবো ওইভাবে যদি আপনি থাকেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
এই যে কথাটা আপনি বললেন কেউ দেয়নি আজ পর্যন্ত। না ডক্টর সিং এর এই অভ্যেসটা ও 30 বছর ধরে আছে দাদা। হতে পারে আজকে প্রথমবার আপনি আমার প্রোগ্রামটা দেখছেন। আমি আপনাকে আগে অনেক দেখেছি, আপনি বুঝছেন। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা যখন সোরাইসিস নিয়ে কথা বলছি, কেন আমার একটা অভ্যেস আছে, সবাই জানে কি আমি একটু ওইসব জটিল কঠিন রোগ নিয়ে কথা বলি যার কোনো ট্রিটমেন্ট নেই, যাকে টোটাল মডার্ন সায়েন্স বলে ফেলেছে এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু ওরা আপনাকে ছাড়ে না, না ওষুধ খেয়েই যান। আজকে আপনাকে এই কম পাওয়ারের ওষুধ দিল, 3 মাস পরে যখন যাবেন ওই ওষুধটা যখনই আপনার বডি রেজিস্ট করে দেবে, তো ওর একটু পাওয়ারটা বাড়িয়ে দেওয়া হবে। তারপর আবার 3 মাসের পরে যদি আপনার বডিটাও আবার ওই ওষুধটাকেও যদি রেজিস্ট করে দেয়, তারপর আরও দেওয়া যাবে। কিন্তু ওই ওষুধ খেয়ে শরীরের মধ্যে সাইড এফেক্ট হয়ে অন্য কোন রোগ জন্ম নিচ্ছে, ওদের দিকে ওনাদের মন থাকে না। কেন? শরীরটা আপনাকে বুঝতে হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি, এবার রইল আপনারা এটাই ভাববেন কি যেখানে ডক্টর সিং বলছে কি মডার্ন সায়েন্স অলরেডি বলে ফেলেছে সোরাইসিসের কোনো ট্রিটমেন্ট নেই, তো ডক্টর সিং কি বোঝাতে চাইছে? চরক সংহিতা আমাদের মেডিসিনের বই, তার মধ্যে একটা চ্যাপ্টার আছে ত্বচা রোগ, যার মধ্যে মহাকুষ্ঠের সম্পর্কে খুব সুন্দর বর্ণন করা হচ্ছে। মহাকুষ্ঠের মধ্যে অনেক প্রকারের স্কিন ডিজিজের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু ওইখানে একটা শব্দ আছে সিদমা। ওর পুরো ক্যারেক্টারটা সোরাইসিসের মতো নয়। যেখানে বলা আছে কি সোরাইসিস রোগটাকে আমরা কি করে বুঝবো কি সোরাইসিস, প্রথম কথা স্কিনের ওপরে হয়। যখনই আপনি দেখবেন মাছের আঁতের মতন ছাল ছাড়ছে, চুলকাচ্ছে, রস লাল হয়ে গেছে, ওর মধ্যে থেকে রস গড়াচ্ছে, বা যে জায়গাতে ওই স্কিন ইনফেকশনটা হয়েছে ওইটা ভারী ভারী যদি লাগছে, যে কোনো স্কিন স্পেশালিস্টকে আপনারা দেখাবেন, ওনারা আপনাকে ডায়াগনোসিস করে দেবেন কি এই রোগের নামটা কি। তো যেমনি আমরা বললাম কি আয়ুর্বেদের মধ্যে সোরাইসিসকে মহাকুষ্ঠের অন্তর্গতে সিদমা রোগ নামে জানা গেছে। এখানে এর ট্রিটমেন্টের মধ্যে বলা হয়েছে কি কি ধরনের রোগ, তার মধ্যে বলা হয়েছে সাধ্যও বলা হয়েছে, ইয়াপ্পে বলা হয়েছে, অসাধ্যও বলা হয়েছে। সাধ্য মানে যদি আপনার স্টার্টিংয়ে আপনি ধরে ফেলছেন, আপনি জেনে যাচ্ছেন কি আপনার এই সোরাইসিস হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যদি আপনি পরামর্শ নিচ্ছেন, অ্যাডভাইস নিচ্ছেন, তো ওনার কথা মতন যদি আপনি চলেন, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তারপরে এসে যাচ্ছে ইয়াপ্পে। ইয়াপ মানে হলো কি আপনি ভালো হয়ে গেলেন, কিন্তু ডাক্তারবাবু যে আপনাকে অ্যাডভাইসগুলো দিয়েছে মানে ফলো করার জন্য সারা জীবন, ওই অ্যাডভাইসটা আপনি যদি ফলো না করেন, তাহলে এই রোগটা আবার পুনরাবৃত্তি হতে পারে। আর অসাধ্য মানে কি হয় কি মানুষরা যখন আমাদের থার্ড স্টেজে এসে যায়, যখন সোরাইসিস থেকে সোরাইটিক আর্থারাইটিস যখন হয়ে যায়, তখন ওইটাকে আমরা বলে দিই অসাধ্য। কেন কি এই সোরাইসিস স্কিনের উপরে যেমন হয় দেখতে খুব, আপনারা আমাদের ব্যাক সাইডের মধ্যে আপনারা ছবিতে দেখছেন কি সোরাইসিস রোগটা স্কিনের মধ্যে হলে দেখতে কেমনি লাগে। এই সোরাইসিসটা যদি হাড়ের মধ্যে হয়ে যায়, তো প্রত্যেক জয়েন্টকে এরা নষ্ট করে দেয়। বেঁচে তো থাকবেন, নড়তে পারবেন না, হাঁটতে পারবেন না, বসতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, আর 24 ঘন্টাই ব্যথা বেদনা যন্ত্রণা থাকবে। তাহলে আপনাদেরকে একটাই কথা বলবো, নিজের শরীরটাকে আপনারা এক্সপেরিমেন্টাল লিভিং বিংস বলে ভাববেন না কি হ্যাঁ এই শরীর আছে তো কি হয়েছে, আমার কাছে পয়সা আছে, ডাক্তারবাবুকে পয়সা দেবো, উনি যা ওষুধ দেবেন আমি খাবো, আমার ভালো হয়ে যাবে। না, একদম না। এই ভুল কাজটা আপনারা করতে যাবেন। বলবো তার আগে আরো একটা ফোন নিন। হ্যালো। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি সন্দীপ বলছি, মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চান? হ্যাঁ, আমার সঙ্গে জানতে চাই, আমার মানে জ্বালা করে চোখ থেকে জল আসে, মানে কোনো কিছু কাজ মানে ঠিকঠাক করতে পারি না, অসুবিধা আছে। মানে আপনার প্রবলেমটা কি? চোখ থেকে জল আসে। আচ্ছা, চোখ থেকে। আপনার বয়স কত? 25। আপনার বয়স হচ্ছে 25, চোখ থেকে জল আসে। আপনি নিজে কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন? না, দেখাই।
আচ্ছা আচ্ছা, কোনো ডাক্তারকে আপনি দেখাননি চোখ থেকে? তা আপনি কি চাইছেন আমার থেকে? কি কোনো টোটকা বলে দেব, না আপনার ট্রিটমেন্টটা করণীয় দরকার? হ্যাঁ একদম রেহাই পাওয়া যাবে। আপনি খালি আমাকে ওই রোগের নামটা খালি বলে ফেলুন। আপনার চোখ থেকে জলটা কেন বেরোচ্ছে, এই এর কেন অনেক রকম অনেক কারণের জন্য চোখ থেকে জল বেরোয়। আপনি কষ্টতে আছেন, মন মারা আছে, আপনার ইচ্ছে করছে কাঁদতে, তো আপনার চোখ থেকে জল বেরোবে। আপনার জানাশোনা লোক কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, ওর জন্য আপনার চোখ থেকে জল বেরোবে। আপনার চাকরি চলে গেছে, ওর জন্য চোখ থেকে জল বেরোবে। আর আপনার চোখের মধ্যে যদি কোনো রোগ হয়ে থাকে, তার জন্যও জল বেরোবে। তাহলে আপনি আগে আমাকে এইটা বোঝাতে যদি পারেন কি আপনার চোখ থেকে জল যেটা বেরোচ্ছে ওই রোগের নামটা কি, তাহলে 100% আমি কথা দিচ্ছি, ছোট্ট একটা টিপস দেবো, ওর মধ্যে আপনার চোখ ভালো হয়ে যাবে। কিন্তু এটাও যদি আপনি না করতে পারেন, তাহলে আপনাকে একটা ছোট্ট কথা বলে দিই, বহরমপুরে আমাদের চেম্বার আছে, বহরমপুরে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই জানতে পারবেন কোন তারিখে কোন জায়গাতে বহরমপুরে আপনি আমাদেরকে পাবেন। সেইখানে এসে দেখুন, স্কিন এবং চোখ কে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না। স্কিনের ব্যাপারে আমি কিছু টোটকা বলে দিলাম, ওটা আপনি মেনটেন করে নিলেন, লেকিন স্কিনের মধ্যে অন্য কোনো স্কিনের রোগ হয়েছে, তাহলে ওটা আরো বৃহত্তর খারাপ হয়ে যাবে। আজকেই আমি একটা পেশেন্ট দেখলাম, ও বলছিল ওর শরীরের গালের মধ্যে দানা 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 মতন হয়ে গেছিল। তো ডাক্তারবাবু থেকে এমনি জিজ্ঞেস করেছে, উনি কোনো মলম বলেছেন, এই মলম লাগিয়ে নিয়েছে, এবার ওই জায়গাটা সাদা হয়ে গেছে। আচ্ছা, আপনি বহরমপুরে কোথায় বলছেন? তো এই জন্য তো বললাম হেল্পলাইন নম্বরটা টুকে নাও, হেল্পলাইনে ফোন করলেই জানতে পারবে কি বহরমপুরে কোন তারিখে কোন জায়গাতে আপনি আমাদেরকে পাবেন। ঠিক আছে? আপনাদেরকেও জানিয়ে রাখি, যে বা যারা দর্শকরা আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে দুটো শব্দ বলে দিন, দুটো জিনিসের উপরে নজর রাখবেন। একটা তো হলো নিজের স্কিন, আর দ্বিতীয়টা হলো চোখ। এই নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তো দয়া করে আগে আপনারা নিজের হাউস ফিজিশিয়ানের সঙ্গে কথা বলুন, ওনার অ্যাডভাইসগুলো ফলো করুন। তারপরে যদি আপনি আমাকে প্রশ্ন যদি করেন কি হ্যাঁ আমার এই প্রবলেমের জন্য আমার স্কিনে এই প্রবলেম হয়েছে, আমার এই জন্য আমার চোখ থেকে এই প্রবলেম হচ্ছে, তাহলে আপনাদেরকে আমরা টিপস দিতে পারি। আর যে বা যারা আমাদের টিভি প্রোগ্রাম দেখে ওই টিপসের কথা হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে যদি আপনারা জিজ্ঞেস করেন, তা আপনাদেরকে আমি আগে থেকে সরি বলে রাখছি। কেন কি যে বা যারা আমাদের হেল্পলাইন ফোনটা তোলে না, তাদের কাছে এত ফোন আসে কি তাদের কাছে সময় থাকে না আমাদের প্রোগ্রামগুলো দেখার, কি আমরা ওই প্রোগ্রামে কি টিপস দিয়েছি। এই জন্য তারাও আপনাকে হেল্প করতে পারবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো করুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে এই চ্যানেলের মধ্যেও আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। ওইখান থেকে আবার আপনাদের ইচ্ছে যদি করে আপনারা এই প্রোগ্রামটাকে আপনারা রেকর্ডিং দেখে ওইখান থেকে টুকে নিতে পারেন। চলেন এবার আবার রোগের নিয়ে আমরা এবার কথাটা বলি। এবার যেখানে সোরাইসিসের মধ্যে এসে গেলাম, এবার মডার্ন সায়েন্স সোরাইসিসের সম্পর্কে বলে কি আমি এর কারণটা জানি না, কেন হয়, কিসের জন্য হয়। তো যখন মানুষ কোনো কারণই জানে না, তাহলে মানুষ ওই কাজটা করবে কি করে? বাড়ি তৈরি করছেন, বারবার দেওয়াল আপনি তুলছেন, বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে, বারবার দেওয়াল তুলছেন, দেওয়ালগুলো ভেঙে পড়ে যাচ্ছে। কারণটাই যদি আপনি না জানেন, তো আপনার মিস্ত্রি 30 দিন দেওয়াল দাঁড় করবে, 30 দিন দেওয়ালটা ভেঙে পড়ে যাবে। তো কারণটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আয়ুর্বেদের মধ্যে সিদমার সম্পর্কে বলা হয়েছে, সোরাইসিসের সম্পর্কে বলা হয়েছে, বিরুদ্ধ আহার এবং বিহার যদি আমরা করি, তখন আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা উইক হয়ে যায়, রোগের সঙ্গে লড়ার আমাদের ক্ষমতাটা কমে যায়, যার জন্য একটা ছোট্ট মিস্টেক আমাদের শরীরের মধ্যে এমনি রোগের জন্ম দিয়ে দেয়, যার কোনো ট্রিটমেন্টই নেই। ধরুন আপনার পাটা কেটে গেছে, আর নোংরা জল দিয়ে, মানে আপনার গলির মধ্যে জল জমে আছে, বৃষ্টির জল জমে আছে, 3 দিন 4 দিন পুরনো জল জমে আছে, ওই কাটা পা নিয়ে আপনি ওই রাস্তা থেকে যাচ্ছেন না, 100%
আপনার যদি ইমিউনিটি উইক থাকে তাহলে স্কিন ডিজিজ, মারাত্মক স্কিন ডিজিজ হবেই। তো ইমিউনিটিটা বাড়াবেন কি করে? ধরে নিন আমার স্কিন ডিজিজ হয়েছে, আমার সোরাইসিস হয়েছে, আমি নিজেকে ঠিক করব কি করে? নিজের ইমিউনিটি সিস্টেমটাকে আপনি মজবুত করুন। ইমিউনিটি সিস্টেমটা মজবুত করার জন্য সব থেকে সিম্পল, যে বা যারা গ্রাম থেকে আমার প্রোগ্রাম দেখছে তাদের জন্য সুখবর, প্রত্যেক গ্রামের মধ্যে সহজন গাছ আছে। ইংলিশে আমরা বলি ড্রামস্টিক, ইংলিশ আর কেউ কেউ নতুন নাম দিয়েছে মোরিঙ্গো। দেখবেন একদম দোলের আশেপাশে সজনের গাছে ফুল পাওয়া যায়, যেটা আমাদের মা বাবা আমাদের জন্য কিনে আনে, আর ওটা দিয়ে বড়া আমরা খাই। বলবো আরো কেউ আছে আর কি। হ্যালো, হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? স্যার বলছি আমার দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে। হ্যাঁ, আপনার বয়স কত? বয়স 33 প্লাস। আপনার বয়স 33 বা দীর্ঘদিন ধরে ক মাস ধরে কাশি হচ্ছে? প্রায় 6 মাস, কিন্তু অনেক জায়গায় ওষুধ খেয়েছি কিন্তু ভালো হচ্ছে না। তো ডাক্তাররা তো শিওর বলেছে কি কাশিটা কেন হচ্ছে? কাশিটা হচ্ছে যে তোমার ঠান্ডার জন্য হচ্ছে। একদম না, মিথ্যে কথা, তারা কিছু জানেই না। আপনি আগে এটা আমাকে বলুন, কতদিন ধরে আপনার পেট পরিষ্কার হয় না? আগে এটা বলুন তো আমাকে। পেট হয় মাঝে মাঝে, হয় না, কোনদিন ঠিক হয়ে যায়, কোনদিন মাঝে মাঝে আপনার পেটটাই পরিষ্কার হয় না, আপনার পেট থেকে গ্যাস পায়খানার রাস্তা দিয়ে বেরোয় না, গ্যাসগুলো উপরে। আপনি কি কাজ করেন? আমি এমনি একটা নরমাল অফিসে কাজ করি। মাথা যন্ত্রণা করে রোদ্দুরে ঘুরতে গেলে? না এখন করে না, আমি অবশ্য রোদ্দুরে অতটা বেরোই না। না, এমনি কখনো রোদ্দুরে বেরোলে রোদ্দুর ভালো লাগে আপনার? হ্যাঁ ভালো লাগে একটু। আচ্ছা, প্রথম কথা আপনি নিজের পেটটাকে পরিষ্কার করুন। আর আপনি যদি গলায় এত টনসিল আপনার বেড়ে আছে, বা রাত্রির বেলা যখন ঘুমান তখন কি মুখটা খুলে ঘুমান কি মুখটা বন্ধ থাকে? না, মুখটা বন্ধই থাকে। তো এইটার জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি মেদিনীপুরে থাকেন, আমার 2 জায়গায় চেম্বার আছে। একটা আছে আপনার মেচেদাতে। আগে আমার কথাটা শুনুন না, এটা অ্যালার্জিক্যাল কাশি। আমার যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আমার সকাল থেকে আমার কাশি হবে, পার্মানেন্ট একটা নির্দিষ্ট টাইমে হবে। কেন এইসব জিনিস আপনারাও বুঝতে পারেন না? কেন সকালবেলা আপনার শরীর থেকে কফগুলো পালিয়ে যায়, আবার বিকেলবেলা সব কফগুলো এসে যায়, এই জন্য বিকেলবেলা থেকে আপনি কাশতে আরম্ভ করেন। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাকে বলছি স্যার কিছু মনে করবেন না। মেদিনীপুরে 2 জায়গা আমাদের চেম্বার আছে, মেছেদাতেও আছে, হেরিয়াতেও আছে। কালকে যদি আপনার কাছে সময় থাকে, কালকে শনিবার, আপনি মেছেদাতে নিজেকে দেখাতে পারবেন। হেল্পলাইনে ফোন করলেই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ওরা দিয়ে দেবে আমার মনে হয়। কেন কি কালকে আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না জানি, কিন্তু ওইখানে ডাইরেক্ট বলবেন কি আমাকে ডক্টর সিং নিজে থেকে বলেছে। ওইখানে বলে আপনি আজকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে নিজেকে দেখান, আর দেখার পরেই আমরা আপনাকে সব কিছুই বলে দেবো। যেটা আপনি 6 মাস ধরে কাশি থেকে ভুগছেন, 15 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। আর তারপরে কিছুদিন আমাদের অ্যাডভাইসটা ফলো করবেন, দেখবেন আপনি একদম ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার আমি আসি কি ওই সোরাইসিসের জন্য আমরা কিভাবে নিজেকে ঠিক রাখতে পারি। তো প্রথম কথা, নিজের ইমিউনিটি সিস্টেমটাকে আমাদেরকে স্ট্রং করতে হবে। ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করার জন্য সব থেকে নর্মাল ব্যাপার, খুব কম পয়সা লাগে। লোকরা বলে কি আয়ুর্বেদিক মেডিসিনগুলো দামি। হ্যাঁ দামি, 100% দামি। জমি কোথায়, চাষ করবো কোথায় আমরা? আর আজকে যে কম, যার হেভি ডিমান্ড, সে যদি কম উৎপাদন হয় তাহলে তো তার দাম বাড়বে। কিন্তু একটা জিনিসের দাম খুব কম, মোরিঙ্গো গাছের পাতা, ছাল, ফল, ফুল। ফুল তো পাবেন না, হ্যাঁ ফল পাবেন, ড্রামস্টিক আপনি পাবেন, বাজারে গেলেই পাবেন, তার রান্না করুন নিজের বাড়িতে। আর সব থেকে বেস্ট হয় মোরিঙ্গো গাছের পাতা। বাড়িতে আটার রুটি হচ্ছে,
রুটি করতে গেলে আমরা কি করি, আটার মধ্যে জল দিতেই হয়। তাহলে একটা কাজ করি না, 1.5 কাপ জলের মধ্যে 1 মুঠো মরিঙ্গো গাছের পাতাটা ওই জলের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ফোটাই, আর যখন জলটা একটু হালকা ঠান্ডা হয়ে যাক তখন ওটাই আটার মধ্যে দিয়ে আমরা আটাটাকে রুটি করার মতন একটু, उसको आप लोग क्या बोलते हो बांग्ला में, हमको तो मालूम नहीं, गुथना আমরা বলি গুথনা, মানে আটাটাকে গুথে দিলাম রুটি তৈরি করার জন্য। আর ওই রুটিটা গরম গরম রুটি খান, আমি কথা দিচ্ছি আপনাদের ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং হবে। আরো কিছু বলবো তার আগে দেখে নি কে ফোন করে। হ্যালো হ্যালো ডক্টর সিং। ইয়েস বলছি। হ্যাঁ আমি শ্যামনগর থেকে বলছি, ব্যস্ত পিঠাপুর। হ্যাঁ কি নাম আপনার? আমার নাম হচ্ছে গৌরী ভট্টাচার্য। হ্যাঁ বলুন কি জানতে চান মা? হ্যাঁ আমি বলছি আপনাকে তো অনেকদিন আপনি আসছেন না ডাক্তারবাবু, এতদিন পর আমি তাই হয় দেখি তো ফোন করে। না আপনাকে পাচ্ছি না, আপনার সাথে সত্যি কথা, আপনি আপনার কথা শুনে আমার অনেক নিজে নিজে বুঝে বুঝে সব কাজ করি, মানে পশু রেমেডি আর কি। আমি আপনার কথা শুনি, আমি আমার খুব উপকার পেয়েছি আমি সবকিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমি আপনার জন্য অপেক্ষা, কবে আপনি আসবেন? আমি আর বেশি ফোন তো পাই না তো সব জায়গায়, খুব অপেক্ষা আছে, অনেকদিন হয়ে গেছে। আপনি কি জানি ডাক্তারবাবু আসবেন আর কি। না যদি আপনি আমার সঙ্গে দেখাও যদি করতে চান তো আমার বারাসাত হেলাবট তলাতে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার সন্ধ্যাবেলা 3টে থেকে আমি ওইখানে 6:30 অবধি থাকি। একদম ওই হেলাবট তলা, এর থেকে তো আর কাছাকাছি কি হতে পারে, বারাসাত হেলাবট তলা। না ব্যারাকপুরে বসতাম না, ব্যারাকপুরের গঙ্গার ওপারে বসতাম। ইয়া তো আপনি আমাকে উত্তর পাড়াতেও দেখাতে পারেন, প্রত্যেক শুক্রবার আপনি আমাকে উত্তর পাড়াতে 11টা থেকে মানে 11টা থেকে দুপুর 2টো অবধি আপনি আমাকে দেখাতে পারেন। মানে এমনি মোটামুটি আমি ঠিকই আছি, তবুও মাঝে আমার একটু নিজের ভুলের জন্য একটু ভুল হয়ে গেছে। ফ্রিজের মধ্যে দুধ ছিল, ওই দুধটা ঠান্ডা, দুধটা নর্মাল টেম্পারেচার রাখার পরে ছোট্ট না 4 কাপের মতন 2-3 দিন হয়ে গেছিল। ভাবলাম আবার ওদেরকে আবার জাল দেবো, ছানা মানে দুধের সাথে মিশিয়ে ছানা বানাই, আমি সেটা বানাইনি, ভাবলাম খেয়ে নি। ওই ঠান্ডাটা নর্মাল আসার পর যখন খেলাম, তা 1 ঘন্টা 8 ঘন্টা পরে আমার হঠাৎ বুকের মধ্যে কিরকম একটা ব্যাপার যন্ত্রণা, মানে কিরকম আগুনের মধ্যে কি করবো, তাড়াতাড়ি করে জোয়ান আর উষ্ণ জল খেয়ে নিলাম, একটু পটি টটি হওয়ার পর তারপর আমি শরীরটা ঠিক রাখবো। আমার একটুখানি কষ্ট ছিল হালকা হালকা, তখন ডাক্তারের কাছে গেলাম, উনি আমাকে ব্লাড রিপোর্ট দিলেন, তাতে ইসে এসেছে থাইরয়েডের ব্যাপারটা, একটু মানে নরমাল যেটুকু থাকা দরকার থাইরয়েড আমার নেই। না তো আপনাকে বোঝার দরকার, সবসময় মনে রাখবেন দুধ যদি ঠান্ডা থাকে, মানে দুধটা অ্যাসিডিক ইন নেচার, সবসময় মনে রাখবেন দুধ হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। না বিশ্বাস যদি হয়, আপনার বাড়িতে যদি কোনো দুধ আসে, আপনার বাড়িতে কোনো গাছ যদি থাকে, তো ওই গামলার মধ্যে একটুখানি আপনি দুধ ঢেলে দেবেন, দেখবেন ওই গাছটা মারা যাবে। এটা মাথায় রাখবেন। এই জন্যে দুধের মধ্যে জল মিশিয়ে লোকরা মানে পুজোর সময় গাছের মধ্যে দেয়। আর আপনি যদি জল না মিশিয়ে ওই ঠান্ডা দুধটাকেই যদি আপনি ইউটিলাইজ করেন, তাহলে এই একটা আপনার প্রবলেম হতে পারে। তো এটা নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই। সবসময় মনে রাখবেন, পেটের মধ্যে যে কোনো যদি সমস্যা হয়, পেটের মধ্যে যে কোনো সমস্যা, গ্যাসই হয়ে গেল, কিছু দরকার নেই, হালকা উষ্ণ গরম জল করবেন, 1 চিমটে বিট লবণ ওর মধ্যে ফেলে দেবেন, ধীরে ধীরে করে খাবেন। তা আপনি এইটা খাবেন, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। যদি পারেন আপনি একবার হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, বা আপনি ডাইরেক্ট, আপনাকে তো আমি বলেই রেখেছি কি আপনি হেলাবট তলাতে এসে আমাকে ফোন করুন, আমি আপনাকে একদম ব্যারাকপুর থেকে অটো ধরবেন, ডাইরেক্ট বলবেন 2 নম্বর পান্না ঝিলের কাছে আপনাকে নামিয়ে দিতে, ঠিক আমার চেম্বারের সামনেই ওরা আপনাকে নামিয়ে দেবে।
ও একদম চেম্বারে, তাহলে কোনো অসুবিধা হবে না, ভালোই হবে তাহলে। ঠিক আছে, আমি যাবো একদম, আপনার সাথে একদম দেখা করবো। ওকে ওকে ওকে। আরেকটা কথা হচ্ছে যে রাত কথা আমার, যে আমার থাইরয়েডে তাহলে কি কোনো ওষুধ খেতে হবে কি? আরে থাইরয়েডের জন্য ওষুধ কি খাবেন? সিম্পল, ডেইলি সকালবেলা ঘুম থেকে উঠে যান, 1 গ্লাস উষ্ণ গরম জল করেন, ওর মধ্যে 1 চামচ ধনে পাতার চাটনি তৈরি করেন, নুন লেবু লঙ্কা বাদ দিয়ে অনলি ধনে পাতাটাকে পেস্ট তৈরি করুন 1 চামচ, ওই উষ্ণ গরম জলের মধ্যে গুলে দেন। গুলে দেবার পরে নিজের বাড়ির মধ্যে বেডরুমের মধ্যে, যেমনি ইন্ডিয়ান টয়লেটে আমরা বসি, এটাকে বলা হয় অক্রু আসন। এটাকে মানে আমরা যখন ইন্ডিয়ান টয়লেটে বসি না, ওইটা একটা আসনের মানে এক প্রকারের আসন, যার নাম হচ্ছে অক্রু আসন। আর ওই আসনে গলাটা একটু উঁচু করে ওই জলটা মানে ধনে পাতার মেশানো মানে চাটনি মেশানো জলটাকে ধীরে ধীরে বাসি মুখে কুলকুচি করে খাবেন। 1/2 ঘন্টা মুখের মধ্যে কিছু দেবেন না। 7 দিনের পরে নিজের থাইরয়েড টেস্ট করান, ইউ উইল গেট দ্য রেজাল্ট। আজই বাসি মুখে, খালি পেটেই বলিনি, ঘুম থেকে উঠে একদম বাসি মুখে, কুলকুচি করা যাবে না, ওই জল দিয়ে কুলকুচি করবেন, ঠিক আছে? আরে 7 দিন খান না, 7 দিনের পরে থাইরয়েডের পরীক্ষা করান, তারপরে কথা বলুন। ওকে এমনি ভালো লাগে মানে যারা একটুখানিও উপকার পায়, কারণ চেষ্টা আমি এটাই করি কি একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন, প্রত্যেক ইন্ডিয়ানের বাড়ি বাড়িতে ওষুধের দোকান আছে, যেটাকে হিন্দু মাইথোলজিক্যালে আমরা বলি অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডারের মানে কি হলো? আমাদের কিচেন রুম, যেখানে আমাদের রান্নার জিনিসপত্র রাখা হয়, যেখানে মশলা সব জিনিস রাখা হয়, আর যেখানে নিজেই অন্নপূর্ণা মা বসে আছে, তো কখনো চাইবে না তাদের সন্তানদেরকে রোগ। মরিঙ্গোটাও কিনে যদি নিয়ে যাবেন, তো আপনি নিজের বেডরুমে তো রাখবেন না, কিচেনেই রাখতে হবে। রসুন কিনে নিয়ে যাবেন, ওটাও ওইখানে রাখতে হবে। দারচিনি যদি কিনে নিয়ে যান, ওটাকেও আপনাকে ওইখানেই রাখতে হবে। যে কোনো জিনিস নিয়ে যাবেন ওইখানেই রাখতে হবে। আর এটা প্রত্যেক মশলাটা মেডিকেল ইউজ আছে। সময় বল এখন কি হবে কি, অনেক কথা আছে আপনাদের এই সোরাইসিস রোগের সম্পর্কে অনেক কিছু বলার, কিন্তু হ্যাঁ একটা কথা বলতে পারি কি, সোরাইসিস রোগ থেকে একদম ভয় পাবেন না, আক্রান্ত হবেন না। যদি আপনার বা আপনার জানাশোনার মধ্যে কারোর যদি কেউ যদি সোরাইসিস রোগ থেকে আক্রান্ত হয়ে থাকে, আইউবিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের হেল্পলাইন নম্বরটা ওদেরকে দিয়ে দেবেন। কথা দিচ্ছি 2-3 মাসের মধ্যে ওরা এসে আপনাকে আশীর্বাদ করবে কি হ্যাঁ তো মানে আপনি কাউকে একটা ভালো নম্বর দিয়েছেন। যদি আমাদের কথা মতন সঠিকভাবে যদি আমাদের অ্যাডভাইস ফলো করেন, আমাদের কথা মতন ওষুধ যদি খান, আমাদের কথা মতন পুরো বডিটাকে পঞ্চকর্ম মাধ্যমে ডিটক্সিফাই যদি করে নেয়, তাহলে আজকে সোরাইসিস পেশেন্টরাও আমাদের মতন নিজের লাইফ লিড করতে পারে। বেশ কিছু খাবার আমরা বারণ রাখি, অ্যালার্জিক্যাল ফুড খাবেন না। সোরাইসিসের যারাই পেশেন্ট আছেন তাদেরকে বলে দিই অ্যালার্জিক্যাল ফুড খাবেন না, সামুদ্রিক খাবার কোনো খাবেন না, ইলিশ পমপ্লেট চিংড়ি ক্যাঁকড়া এসব বন্ধ করুন। ডিম কোনো রকমের ডিম চলবে না, বড় মাংস চলবে না। দেশি মুরগি, ছোট্ট দেশি মুরগি খেতে পারেন, মিষ্টি জলের ছোট ছোট মাছ খেতে পারেন। ওই শাকসবজি খাবেন যেটা অ্যান্টি অ্যালার্জি। বেগুন খাবেন না, কুমড়ো খাবেন না, পুঁই শাক খাবেন না, কচু খাবেন না, ওল খাবেন না। এরপরে যা আছে ওটা খান না, ভালো করার দায়িত্ব আমাদের। আর আপনাদেরকে বেশি সময় নেব না, কালকে আবার ঠিক এই সময় এই মুহূর্তে কেউ না কেউ আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকরা থাকবে। সঙ্গে থাকুন, নিজেকে সুস্থ রাখুন। নমস্কার।